আবারও বিতর্কিত উদয়ন গুহ। আঙুল ভেঙে দেওয়ার নিদান দেওয়ার পর এবার আন্দোলনকারী মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য। দিনহাটা 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর মন্তব্য, গ্রামে মদের ঠেক বা লটারির দোকানের বিরুদ্ধে যখন আন্দোলন হয় তখন গ্রামের সাধারণ মহিলারাই আন্দোলন করেন। কখনো জিন্স প্যান্ট পরা মহিলা আন্দোলনে সামিল হন না। মৃত মানুষের জন্য আন্দোলন করা নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী, জানিয়ে নতুন করে বিতর্কের ঝড় ওঠে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার ফের বিস্ফোরক মন্তব্য, মরা মানুষের জন্য আন্দোলন, জীবিতদের জন্য নয় কেন, এমনটাই কিন্তু মন্তব্য উদয়ন গুহের। ঠিক কি বলেছেন উদয়ন গুহ শোনাবো আপনাদের। কত পরিবার আছে মদ খেয়ে 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 বিশ্ব হয়ে গিয়ে আত্মহত্যা করছে, কিংবা লিভার পচে গিয়ে মারা যাচ্ছে। এসব ক্ষেত্রে আমি দেখেছি যে কোন কোন সময় গ্রামের মহিলারা আন্দোলনে নামে, তারা মদের ঠেক ভেঙে দেন, তারা জুয়োর ঠেক ভেঙে দেওয়ার জন্য ঝাঁটা নিয়ে মিছিল করেন। কিন্তু মদের ঠেক ভাঙার জন্য, জুয়োর ঘাঁটি ভাঙবার জন্য আমি কোনোদিনও কোন জিন্স পরা মহিলাকে দেখিনি, আমি কোনোদিনও বয়কট চুল আনা কোনো মহিলাকে দেখিনি যে জুয়োর ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য, মদের ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য রাস্তায় নামছে। এগুলো গ্রামের গরিব মানুষের আন্দোলন, গ্রামের মা বোনদের আন্দোলন। আমরা শহরের মানুষই কেন ওইসব আন্দোলনের মধ্যে যাই? আমরা যে আন্দোলনের মধ্যে যাব সেটা টিভিতে দেখাবে, সেটা ইংরেজি কাগজের ছবি হবে, সেই আন্দোলনে আন্দোলন। কিন্তু মানুষের বাঁচানোর আন্দোলন আন্দোলন না। আমরা মরা মানুষকে নিয়ে আন্দোলন করব, কিন্তু জীবিত মানুষ যেন মরে না যায় সেটা নিয়ে আমরা আন্দোলন করব না, সেটা নিয়ে আমরা সমাজ গঠন করতে যাব। আবারও বিতর্কিত উদয়ন গুহ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, আবারও বিতর্কিত উদয়ন গুহ। উদয়ন গুহের এই মন্তব্যে শাসক দল বা বিরোধীরা তারা কি বলছেন? তোমাকে জানিয়ে রাখি, আঙুল ভেঙে দেওয়ার নিদান দেওয়ার পরেই কিন্তু উদয়ন গুহ অর্থাৎ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রীর মুখ থেকে আবারও সেই তিলোত্তমার পাশে দাঁড়ানো যে মহিলারা যারা আন্দোলন করেছিল তাদেরকে নিয়ে সে কটাক্ষ শুনতে পাওয়া যায়। মন্ত্রী কিন্তু সাতাশলা ভাষায় একবারে স্পষ্ট করে বলেন যে সেই আন্দোলনে কিন্তু শুধু জিন্স প্যান্ট পরেই দাঁড়িয়েছিলেন। অর্থমন্ত্রী এমনটাই বলতে চেয়েছিলেন, কারণ মন্ত্রী প্রসঙ্গ টানেন যে গ্রামে যখন মদের ঠেক ভাঙানোর জন্য আন্দোলন হয় সেখানে কিন্তু কোনো জিন্স পরিহিতা মহিলাকে আন্দোলন করতে দেখা যায় না। সাধারণ গ্রামের মানুষ তাদেরকেই আন্দোলন করতে দেখা যায়, কারণ সেই আন্দোলন কখনো টিভিতে দেখায় না, সেই আন্দোলনে কোনো পেপারে ওঠে না। এই জন্যই সেখানে সাধারণ মহিলারাই আন্দোলন করে, কিন্তু জিন্স পরিহিতারা সেখানে আন্দোলন করে না। যদিও মন্ত্রীর এই মন্তব্যের পর কিন্তু একেবারেই জেরাজুলের শোরগোল শুরু হয়ে গিয়েছে এবং শাসক দলের পক্ষ থেকে এই বিষয়ে স্পষ্ট করে কোনো বার্তার একেবারেই দেওয়া না হলেও কিন্তু কিছু কিছু নেতা বলতে চাচ্ছেন, মন্ত্রী যেটা বলেছেন একদম ঠিকই বলেছেন। কারণ গ্রামে যখন কোনো সাধারণ আন্দোলন হয় সেখানে কিন্তু গ্রামের সাধারণ মানুষরাই ঝাঁপিয়ে পড়েন, অন্য শহর থেকে শহর কেন্দ্রিক মানুষরা কিন্তু সেখানে আসেন না এবং বিরোধীরা এই বিষয়ে কিন্তু এখনো কিন্তু কোনো মুখ খোলেননি। তবে সব মিলিয়ে বলতে গেলে তিলোত্তমার এই ঘটনার পর কিন্তু 2 দিনে একেবারেই মন্ত্রী দুইবার কিন্তু কড়া কটাক্ষ করে বসলেন। প্রথম দিন একদিকে যেমন তিনি শিবির সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্করবাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। বারবার বিতর্কিত মন্তব্য করছেন উদয়ন গুহ। তিনি প্রথমে আঙুল ভেঙে দেওয়ার নিদান দেন এবং পরে তিনি যে মন্তব্য করেন যে মদের ঠেকা নিয়ে যখন আন্দোলন হয় তখন কিন্তু জিন্স টপ পরা মহিলারা আসেন না, তখন এই গ্রামের যারা মহিলা রয়েছেন তারা এই আন্দোলনে সামিল হন। কি বলবেন? দেখুন, উদয়ন বাবু এই ধরনের মন্তব্য করেন একটাই কারণ, টিভিতে ওনাকে দেখায়, এমনি তো ভালো কাজে দেখা যায় না, ফলে এই সমস্ত মন্তব্য করে ওনার যে মানুষের সামনে আসা সেটা পূর্ণ হয়, আপনারাও দেখান। আর দ্বিতীয়ত হচ্ছে উদয়ন বাবু মদ নিয়ে এত কথা বলছেন। উদয়ন বাবু রাজ্যের মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন যে এই রাজ্যে সব থেকে বেশি আয় মদ থেকে আসে। এক্সাইজ ডিপার্টমেন্ট প্রায় 15,000 কোটি টাকা তোলেন এই রাজ্যের সরকার, 15-16,000 কোটি টাকা। ফলে এই ধরনের মন্তব্য করার আগে তো ওনার দলের নীতি পরিবর্তন করা দরকার।
আর তৃতীয়ত, উনি কি বলতে চাচ্ছেন যে মহিলারা মদ খান বা মদ খাওয়ার মতন পরিস্থিতি রাজ্যের সরকার করে দিচ্ছেন? কি বলতে চাচ্ছেন ওনার বক্তব্য থেকে পরিষ্কার হচ্ছে না। তবে মহিলাদের সম্পর্কে এই ধরনের কুরুচিকর মন্তব্য যিনি করছেন, আমার ধারণা সমস্ত মহিলারও উচিত ওনাকে তার প্রত্যুত্তর দেওয়া। বেশ, ধন্যবাদ আপনাকে শঙ্করবাবু। আমরা কথা বললাম বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে। আবারও বিতর্কিত উদয়ন গুহ আঙুল ভেঙে দেওয়ার নিদান দেওয়ার পর এবার আন্দোলনকারী মহিলাদের নিয়ে বিতর্কিত মন্তব্য। দিনহাটা 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর মন্তব্য, গ্রামের মদের ঠেক বা লটারির দোকানের বিরুদ্ধে যখন আন্দোলন হয় তখন গ্রামের সাধারণ মহিলারাই আন্দোলন করেন, কোনো জিন্স প্যান্ট পরা মহিলা আন্দোলনে সামিল হন না। আমরা কথা বলছিলাম এতক্ষণ আমাদের প্রতিনিধি রবিউল হোসেনের সঙ্গে। রবিউল, তোমাকেও ধন্যবাদ।